নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। সবাইকে জানাই গুড মর্নিং। আমি তন্দ্রা আর যে ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমার সমস্ত বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা। আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। দেখো, আমার অঙ্কুশ বাবা গেছিল ঘুরতে, মন্দিরে মর্নিং ওয়াক করতে গেছিলো সকালবেলা। আমার আগেও উঠে গেছে অঙ্কুশ, অন্যদিন লেট ওঠে, তো আজকে অনেক জলদি উঠে গেছে। আমি আজকে একটু ঘুমিয়েছি, দেখো ঘুমোতে ঘুমোতে চোখ ফুলে গেছে আমার। ঘুমিয়েছি, রাত্রে ঘুম হয়নি, অনেক রাত্রে ঘুমিয়েছি, কারণ লাইট ছিল না আর কুলার চলছিল না, পাংখার হাওয়া প্রচণ্ড গরম, তো ওর জন্য রেরা তো ঘুমিয়েছিল না। জানিস লাইট ছিল না বাবা? জানিস না? তারপরে আমি তুই ভাই বাবা, তারপরে আমি তেল দিয়ে দিলাম তোমার মাথায় পায়ে গরমে, জানো? তো আমরা তো এই মুহূর্তে ছাদে বসে আছি, তো নিচে যেতে ইচ্ছা করছে না, রোদ আছে। তা আমরা এই দরজার আড়ালে বসে আছি, দিবারের আড়ালে, দরজার দিবারের আড়ালে। তো এইখানটায় রোদ পড়ছে না, ঠান্ডা ঠান্ডা হালকা হাওয়া আছে। ভেতরের ওই যে গরম হাওয়া পাংখার, ও আর মানে ওখানে আর থাকতে ইচ্ছা করছে না, তাই ছাদে চলে এসেছি। বলছি বাবা চল ছাদের থেকে ঘুরে আসি। তাই দুই মা ছেলে এখানে বসে আছি, আর নানু তো ঘুমোচ্ছে এখন, ও এখনো ওঠেনি। নিচে যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এখানেই বসে থাকি। কাজ বাজ সব পড়ে আছে, আজকে এমনি লেট হয়ে গেছে। আর ছেলেদের যেহেতু স্কুল নেই, ওর জন্য একটু লেট হলেও কোনো সমস্যা নেই, করে নেবো, সারাদিন পড়ে আছে। কিন্তু গরমে লেট হলেও সমস্যা, দিনের বেলা আর কাজ করতে ইচ্ছা করে না, এনার্জি থাকে না এই গরমে। আমরা ছোটবেলা আগে শালিক পাখি দেখলে কি বলতাম জানিস? ছোট মানে জোড়া শালিক দেখলে এরকম বলতাম, জোড়া শালিক দেখলে নাকি দিন ভালো যায় সকালে বিকালে, আর বিজোড় দেখলে নাকি কপাল মন্দ, খারাপ যায় সেই দিন। তো এইসব কুসংস্কার, অন্ধবিশ্বাস। এক সাইড দিয়ে যাবা কিন্তু, ঠিক আছে অঙ্কুশ? এক সাইড দিয়ে যাবে, হ্যাঁ? রোদ্রে গরমে দেখিস কি অবস্থা হবে এখানে। তাড়াতাড়ি চলে আসবি, 2 চক্কর লাগে। নানুর বাবা নিয়ে এসছে মাটন, তো আজকে মাটন রান্না হবে। অন্য কাজবাজ সব কিছু হয়ে গেছে, শুধু রান্না হয়নি। তো চলো দেখাই। আর মটনের সঙ্গে এনেছে চুস্তা, বলছে যে চুস্তা বানাতে হবে। কালকের বাকি মাছটা আমি বের করে রেখেছি, দেখি এটা দিয়ে কিছু একটা বানাবো। তো বানাবো বলতে ভাবছি যে একটু এগুলো মাছগুলো কালকে রান্না করেছিলাম, তো এটা দিয়ে উস্তে দিয়ে একটু এই গরমে ঝোল করবো। আর স্নানটা করব পরে, সমস্ত কাজবাজ করে রান্নাবান্না করে নিয়ে তারপরে স্নান করবো। না এই গরমে যদি স্নান করে রান্না করতে যাই তাহলে সে আবার যাতে, আর বারবার স্নান করলে সেই ঠান্ডা জুকাম হবে, শরীর খারাপ হবে। এদিকে আমি নিয়ে বসে পড়েছি কতগুলো রসুন, দেখো এই রসুনগুলো বাজবো, আর কিছুটা গোটা রসুন দেব, কিছুটা বলতে 2-4টে দেবো। তো গোটা রসুন খেতে ভালোবাসে সবাই, ওই জন্য গোটা রসুন কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। মাংসটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে, তো এর মধ্যে কয়েকটা তেজপাতা, একটু হলুদ আর একটু ধনিয়া পাউডার দেব। জিরে পাউডার আমার কাছে নেই, তো দিলাম না জিরে পাউডার। একটু মশলাই দিয়ে দেবো, জিরে বেটে, তো ধনিয়া পাউডার আর একটু মির্চি পাউডার,
এটা দেওয়ার কারণ হচ্ছে আমি তো কড়াইতে কষাই করছি না, যেহেতু সেদ্ধ করে রান্না করবো, আর এই গরমে কষাই করে এখন রান্না করতে গেলে অনেকটা টাইম লাগবে, আর গরমে একদম বিশ্বাস করো ইচ্ছা করছে না। তো মাংসের মধ্যে যে নুন হলুদ লঙ্কার মানে এটার স্বাদটা মাংসের ভেতরে ঢুকবে যখন সেদ্ধ হবে কুকারে, আর তেজপাতাটা দিলাম যে একটা সুন্দর গন্ধ বেরোবে, স্মেল বেরোবে তার জন্য। আর মশলা তো যখন কষাবো তখন তো দেবো আলাদা মশলা, তো এটার এটুকু মশলা দিলাম কারণ মাংসের মধ্যে মশলাটা আমি দেখো এই যে উস্তে আলুগুলো কেটে নিয়েছি, আর ওর মধ্যে কয়েকটা লঙ্কাও দিয়ে দিচ্ছি একসাথে, আলাদা করে আর কিছু করার টাইম নেই আর ইচ্ছাও করছে না, তাই একসাথে সব কিছুই করে নিয়েছি। ধুয়ে রেখেছি উস্তে আলুগুলো কেটে, যে ওটা দিয়ে মাছের মাথাগুলো দিয়ে একটু হালকা করে রান্না করব। আর আমি তো মাংস খাবো না ওই জন্য, আর ওই মাংসের জন্য পেঁয়াজ কেটে রেখেছি, আর এই যে মশলা পেঁয়াজ রসুন আদা আর কি ওই সমস্ত ধনিয়া পাউডার জিরে পাউডারটা নেই তো শুধু জিরে দিয়েছি, মির্চি পাউডার কয়েকটা কাঁচা লঙ্কা আদা এইসব দিয়ে একটা পেস্ট। এদিকে সমস্ত কিছু দেখো আমি একবারে গুছিয়ে নিয়ে বসে পড়েছি, আর এক জায়গার থেকে আর এক জায়গায় রান্নাঘর থেকে সমস্ত জিনিস আনো আবার নিয়ে যাও, আর এদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। গরমে না এক একটা করে রান্নার আমার ক্ষমতা নেই আজকে, আর সত্যি বলছি মানে এতটাই গরম লাগছে আজকে, আর এতটাই রোদের তাপ কি বলবো। আর এদিকে আমার মাংসটাও সেদ্ধ হয়ে গেছে কুকারের মতো। তো একদিকে আমি দেখো উচ্ছে আলু বসিয়ে দিয়েছি, এদিকে রসুন রাঁধুনি সম্বরা দিয়ে উচ্ছে আলুটা বসিয়ে দিয়েছি এদিকে, আর এদিকে তেলের উপর জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজা হচ্ছে, এবার মশলাটা দিয়ে কষাই করে নেবো। আর দেখো এই যে মাংসটা সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, এটা ভাজা হয়ে গেছে। জল দিয়ে দেবো, জল দিয়ে একটু ঢেকে দেবো, ঢেকে দিলে জাল হয়ে যাবে আর এই আলু টালু গলে যাবে, তারপরে নামিয়ে নেবো। বেশি ঝোল রাখবো না যেহেতু মাংস আছে ওই জন্য, আর এটা আর বেশি কেউ খাবে না, খেলে ওর বাবা একটু হয়তো খাবে আর আমি খাবো, আর আমি তো মাংস খাবো না ওই জন্য, আর আমার পছন্দ না খাসির মাংসটা, আমি খাই মশলা খাই আমাদের বাড়িতে। কি বলবো এই গরমে আমি যত হালকা পাতলা রান্না করার চেষ্টা করি, কিন্তু কি বলবো এই খাওয়া নিয়ে আমাদের বাড়িতে যত মানে হয় প্রচণ্ড মশলাপাতি, কতটা চর্বি। আর ওই যে চুস্তাটা আমি ভেবেছি চুস্তাটা হয়তো মানে বেশি গলে যাবে বা কিছু, তা দেখি যে না ঠিকঠাক মতোই আছে, এখন এরকম থাকলেই হয়। আর এদিকে মশলাটা ওই যে কষানো হয়ে গেছে, আর না খুন্তি আমার আর একটা খুন্তি পাচ্ছি না, আর এই খুন্তিটা দিয়ে যেহেতু এই যে তিতর তরকারি রান্না করছি তো তার জন্য আর মাংসের মধ্যে দিলাম না। ধুলো মাংসটা এই যে ঝোলে জাল উঠে গেছে সুন্দর করে, এখন এতে একটু গরম মশলা দেবো। এদিকে আমার নানু বাবা চলে এসছে দোকান থেকে, বাজার থেকে। এই যে এটা খাবো না, এটা স্বাদ একদম বেকার, আমি এটা খাবো সবাই তো খেয়ে দিয়ে চলে গেছে, আর আমার তো কাজের শেষ নেই। দেখো রান্নাঘরের কি অবস্থা, এই যে রান্নাঘরে এত বাসন, বেসিন ভরা বাসন দেখো, এখন এগুলো পরিষ্কার করতে হবে। গরমে সত্যি একদম কিচ্ছু করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে সব ফেলানো থাক চলে যায়। আবার কিন্তু জলও এসছে নলে, তো এখন জলও ভরতে হবে, এই সব বাসন ধুতে হবে, অনেকটা কাজ বাকি, তো সেইগুলো করব। ছেলেরাও চলে গেছে নিচে খেয়ে দিয়ে, ওর বাবাও চলে গেছে। তো আমার এখনও গ্যাসটা সব অপরিষ্কার, দেখো গ্যাসটাও এরকম পড়ে আছে, তো এখন এগুলো সব পরিষ্কার করব। পরিষ্কার করে জল টল ভরে নিয়ে তারপরে দেখি কখন ফ্রি হই। সবার ফ্রি মানে সবাই ফ্রি হতে পারে, আর আমিই ফ্রি হতে পারি না, কী করে হব? তবু এত কিছু করার পরেও বলে যে কি করো বাড়িতে, কি কাজ? আরে বাবা বাড়িতে কোনো কাজ নেই, একটু করেই দেখো না, তখন বুঝবা বাড়িতে কি কাজ। আমরা যতই বাড়িতে কাজ করি না কেন, পয়সার কাজই কাজ হয়, কিন্তু বাড়ির কাজ হয় না, এই হচ্ছে কথা। কি আর করব, চলো তাড়াতাড়ি করে নিয়ে আবার ফিরে আসছি।
কাজ টাজ করে নিই তাড়াতাড়ি করে। এখনই স্নান করে উঠলাম। সারাদিন অনেক কষ্ট হয়ে গেছে, অনেক কাজ করা হয়ে গেছে। এই গ্যাস ট্যাস মুছে পুরো ঘর ক্লিন করে নিয়েছি। ভীষণ খারাপ অবস্থা ছিল, ঘর দুয়ার সাফ সাফাই করে রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি। অনেক বাসন জমেছিল, বেসিনে অনেক বাসন জমেছিল। আর এই যে নিচে জল টল ফেলে কাদা টাদা করে কি অবস্থা করে রেখেছিল ঘর দুয়ারের, তো সেইগুলোই করতে করতে আমার লেট হয়ে গেছে। স্নান এরা নিচে টিভি দেখছে, এখন যাব নিচে ছেলেদের কাছে, দেখি ওরা কি করছে। আবার পড়তেও যাবে, 5টার সময় পড়তে যাবে। আর ছোটোটা ন্যাড়া করে দেওয়া হয়েছে, চলো দেখাই। ওকে ক্যামেরার সামনে আসবে না, লুকিয়ে লুকিয়ে দেখাবো। কোথায় বাবা, দুই ভাই টিভি দেখছে শুয়ে শুয়ে, দেখো। আর ওই যে ছোটোটা, দুই ভাই শুয়ে শুয়ে টিভি দেখছে। আর ওপরের কাজ করে নিচে পুরো ঘর সাফ করে গেছি, পোচা টোচা লাগিয়ে একদম কমপ্লিট করে গেছে। পুরো ঘর দৌড় পরিষ্কার করে নিয়েছি একদম। আমার সে কিন্তু ঘুমাবি না, দেখ চোখগুলো ছোট ছোট হয়ে গেছে কিন্তু তবুও চোখে ঘুমিয়ে কালকেও করতে যাস না। এদিকে দুই ভাই দেখো দুজনে প্ল্যান করছে, বলছে ভাইয়া চলো পাপার কাছে যাই। তো দিনে যে কয়বার রোদে যেতে হয় পাপার কাছে যাবে আর চিজ নিয়ে আসবে, চিজ খাবে। তো ওই দুই ভাই প্ল্যান করছে করে ওই দেখো এখন যাচ্ছে। আর আমার সঙ্গে একটু দুজনের মন খারাপ হয়েছে, আমি যেতে দিচ্ছিলাম না, তার জন্য ওই যে দুই ভাই এখন যাচ্ছে। কি কত খুশি, কত মিল দুজনে, দেখো। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই অবধি রাখছি। আবার দেখা হবে অন্য আরেকটি নতুন ভিডিওর সাথে। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো। আবারও আমার সমস্ত বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা।